তাড়াতাড়ি বসো না। বসছি তো। কিরে, তুই পালাচ্ছিস কেন? তোকে কখনোই ডাকছি। দাদা শুনতে পাইনি আমি। শুনতে পাসনি? আর তোকে যে আমি 1 মাস ধরে ফোন করছি সেটাও শুনতে পাসনি? দাদা তুমি চিন্তা করো না, আমি এখন একটু সমস্যার মধ্যে রয়েছি। তুমি আমাকে একটা সপ্তাহ টাইম দাও, আজ তোমার সব টাকা মিটিয়ে দেবো। কিসের টাকার কথা বলছে? তুমি আবার ওনার কাছ থেকে কবে টাকা ধার নিলে? তোমাকে আমি পরে বলছি। দাদা তুমি আমাকে আর একটা সপ্তাহ টাইম দাও, তোমাকে আমি সব টাকা মিটিয়ে দেবো। তুই আগে শুনবি না, বুঝে গেছি আমি। নাম তো। আরে দাদা আপনি এরকম করছেন কেন? নাম। কেন দাদা? নাম। নাম। দাদা দাদা আমি তো বাইক নিয়ে অফিস যাই দাদা। যখন টাকা দিবি আমার বাইক নিয়ে যাবে এসে। দাদা তোমাকে কখন থেকে জিজ্ঞাসা করছি আমি, কবে নিয়েছিলে তুমি ওর থেকে টাকা ধার? ঠিক আছে, তুমিও তো মাথা ঘামিও না। ও তো আমাকে চড় মেরেছে, সমস্যাটা আমার, আমি ঠিক হ্যান্ডেল করে নেবো। মানে আকাশ, মাঝ রাস্তায় দাঁড়িয়ে একটা লোক আমার স্বামীকে চড় মেরে গেল, আর আমি তো এটাও জানি না যে তুমি ওর কাছ থেকে কত টাকা ধার নিয়েছো, কেন ধার নিয়েছো, কিছু তো বলো আমাকে। 3 লাখ টাকা। 3 লাখ টাকা? কি দরকার ছিল তোমার এত টাকার? 3 লাখ টাকা আমি আমার জন্য নিইনি। ওই অফিসে আমার একটা বন্ধু আছে, ওর মার প্রচণ্ড শরীর খারাপ ছিল, তখন আমি এক জায়গা থেকে ধার এনে ওকে দিয়েছিলাম। ও, তাহলে তুমি টাকাটা নাওনি। তাহলে তুমি যখন টাকাটা নাওনি, তাহলে তুমি তোমার বন্ধুর বাড়িতে যাচ্ছ না কেন? তুমি বলো ওর বাড়ি কোথায়, আমি আর তুমি দুজনে মিলে ওর বাড়িতে যাবো। গিয়ে কোনো লাভ নেই, ওর বাড়িতে আমি অনেকবার গেছি, ওকে অনেকবার ফোনও করেছি, কিন্তু ও বাড়িতে ছিল না, আর আমার ফোনটাও ধরেনি। ওর প্ল্যানই ছিল ও আমাকে ফাঁসিয়ে 3 লাখ টাকা নিয়ে চলে যাবে, কিন্তু আমি এখন বুঝতে পারছি না যে আমি এই 3 লাখ টাকা ওনাকে শোধ করবো কী করে। ঠিক আছে, তুমি চিন্তা করো না। এ নাও, এটা বিক্রি করে তুমি ওনার টাকাটা শোধ করে দিও। কিন্তু এটা তো তোমার মা তোমাকে দিয়েছিল, আর এটা তো তোমার কাছে অনেক দামি জিনিস, এটা আমি নিতে পারবো না। আমার কাছে আমার স্বামীর থেকে বেশি দামি আর কিচ্ছু নেই। বিয়ের পর একটা মেয়ের কাছে তার স্বামী হলো সবথেকে দামি অলংকার।